হাইকোর্টের সামনে বৃহস্পতিবার খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। শুক্রবার সকালে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় জরেজের পাশাপাশি অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। সকালে মরদেহ নিতে ঢাকা মেডিকেলে মর্গে আসেন আশরাফুল হকের পরিবারের সদস্যরা। তারা জানান, কারোর সাথে আশরাফুলের শত্রুতা না থাকলেও ৩ দিন আগে বন্ধু জরেজের সাথে ঢাকা আসেন আশরাফুল। এরপর থেকেই মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবশেষ ৩ দিন আগে মোবাইল ফোনে কল করলে ও পাশ থেকে রিসিভ করে জানানো হয় মোবাইলটি কেউ কুড়িয়ে পেয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। যেদিন ঘটনা ঘটছে তার আগের দিন আছে বিকেল ৫টায় আমার বোনের সঙ্গে নাকি কথা হয়েছিল যে কেমন আছেন নাই এই আর কি। আর ওনার আব্বা মেডিকেলে ছিল, বলছে যে আব্বা কি গেছে না আছে, বলছে যে হ্যাঁ আছে। এই পর্যন্ত যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই আল্লাহ। বিষয়টি নিয়ে আরো তথ্য জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি শাহবাগ থানায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট কোনো ক্লু জানতে পেরেছেন কিনা, পুলিশ কি বলছেন জানাবেন। মিতু, যেমনটি বলছিলেন যে আজকে সকালে পরিবারের লোকজন শাহবাগ থানায় এসেছিলেন এবং তারা কিন্তু অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির নামে মামলা করেছেন। আমরা কিছুক্ষণ আগেই এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, যেহেতু মামলাটি মাত্র হলো এবং ঘটনা গতকালকে বিকেলের পরের ঘটনা, তাই এখনই তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। তবে তদন্তের পরে যে মামলার জট সেটি খুলবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো যেহেতু এই যিনি মারা গিয়েছেন আশরাফুল আলম, তিনি কিন্তু কারণ বাজার সহ বিভিন্ন এলাকায় ব্যবসা করতেন, কাঁচামালের ব্যবসা করতেন এবং তার বাড়ি রংপুরের বদরগঞ্জে। তিনি ব্যবসায়িক টাকা নেয়ার জন্যই তার যে বন্ধু জর্জ, তার সাথেই কিন্তু ঢাকায় এসেছিলেন গত মঙ্গলবার এবং আসার পর থেকেই আসলে তিনি নিখোঁজ অবস্থায় আছেন। গত ঘটনা ঘটার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত তার স্ত্রীর সঙ্গে কথা হয়। তারপর থেকে কিন্তু তার ফোনে আর যোগাযোগ করতে পারেনি তার পরিবারের স্বজনরা। তারপরে যখন তারা এলাকার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু না পেরে যখন কালকে মিডিয়াতে গণমাধ্যমে যখন তার ছবিটি প্রকাশ পায় এবং এই ঘটনাটি প্রকাশ পায়, তখন কিন্তু তারা সঙ্গে সঙ্গে আজকে ঢাকায় এসে তারা মামলা করেন এবং মামলা করার পরে তারা ঢাকা মেডিকেল মর্গে গিয়েছেন এবং মর্গে যে তারা যেটি বলছেন যে তারা যেই বন্ধুর সাথে এসেছেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ঘটনার পর থেকে তারা তাকেই মূলত সন্দেহ করছেন এবং তারা বারবারই বলছেন তাকে ধরা গেলেই আসলে মূল আসামি এর খোঁজ পাওয়া যাবে। এবং আমি একটু বলে রাখি, আশরাফুল আলমের 2টি সন্তান রয়েছে। একটি ছেলে সন্তানের 12 বছর আর মেয়ে সন্তান 7 থেকে 8 বছর, এমনটি জানিয়েছেন তার পরিবারের স্বজনরা, এমনটি জানিয়েছে। এবং তারপরে আমরা শাহবাগ থানায় এসেছি। থানার ওসি বললেন যে মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তদন্তের পরে আসলে মূল ঘটনা জানা যাবে যে কয়জন আসামি জড়িত বা কেন এই ঘটনাটি ঘটলো, সেটি আসলে তদন্তের পরে জানা যাবে। তো মিতু, এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থানা থেকে সবশেষ তথ্য। মিতু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।